ইলেকশন আর কি হাল তুমি দেন করবাই জমিন বেটা আজকা দিন ইলেকশনের করে করিয়া হইল বলে যাওক বা যেসা ব্যাংক হোক যেসা গো ব্যবসা ব্যাংক যাওক ইউডিএফ যাওক আর বিজেপি আর কংগ্রেস দিয়ে আমি কিতা করতাম আমার এক লাভ হয়েছে আরো জনে কইল কিতা লাভ হয়েছে বলে আজ আমি কমসে কম 25 কাপ চা খাইছি লাভ বুঝা গেছেন পেটো গ্যাসের সিলিন্ডার বয়াই দিছে না ও নগদ ও সার লাভ আমরা বেশি বুঝবাই এই সময় গলা ফাটাইয়া কইবাই বুট দিবে কাহাকে না আর আল্লাহর জিকির করিয়া যদি গোলা ফাটিয়া মরি যাও জন্য তো যাইবে কি কও সুবহানাল্লাহ তো দিয়ান খেয়ালর জিকির আমরা করবো ইনশাআল্লাহ আমরা গজল গুনি বেটায় কইছে কার দামেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর আমার বাসখান্দির হুজুর হর দামেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর শুনছো না নিতা কোনো দিন বাসখান্তির হুজুরে আল্লাহ 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 সবসময় করতা আমার বাইরে বাসখান্তির হুজুর যদি দুনিয়ার মাঝে এত বড় হলি হইলা তুমি আমি যদি আল্লাহ আল্লাহ করি তোমার আল্লাহ পাকে সেইভাবে চমকাইব কিয়ামতের ময়দান হাসি হাসি আল্লাহর জন্য তো যাইবা সুবহানাল্লাহ। আফসোস মুসলমানের করে আল্লাহর জিকিরের কোনো জায়গাও নাই এখন আইজ থাকি ও মুরব্বী সব আমার বাপ বা আরও দেখি আর মুরব্বী হল খানদানটা জিজ্ঞাপ করে না আইজ থাকি 30 বছর 25 বছর আগে মুসলমানের হুয়ায় নমাজ পড়িছে না গরো বাদ পাইছে না ওলা আসেন নানি পরিবেশ তোরা মাথাই না মাগরিবর বাদে প্রত্যেক গরোর মধ্যে সরুতে ফোড়াক বলা লাগতো না মসজিদের ফোড়াক মাস্ট আছিল সকালে প্রত্যেক বাড়িত ফজরের বাদে কুরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা হইতো না এই পরিবেশটা মারা খাইলিছে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আজ ও জায়গাত ফেসবুক আমাইছে না না একদম টিফিল বাচ্চান তোরে মানছে আল্লাহর হবিবে খুজরা যে সময় তোমার বাচ্চানতে খান্দে তারে তোমরা ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদম মাসুম বাচ্চা এখন খান দিলে মায়া হয় যা স্বামীরে বলে থোড়া ফেসবুক কো গাওয়া বাজাইয়া দেও না আগুরে হাত করতাম হয় না আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কত আকর্ষণ যত বড় খান্দা দেখো খরুদার সামনে পড়িলে বাদ দিলে না খান্দা কিন্তু যে বাচ্চারে তুমি ফেসবুকের গান শুনাইয়া তুমি খান্দা মন করদায় এগুর যেখানের মধ্যে যে ফেসবুকের গান হারায় খাইল কিতা বুঝু বুঝু আইব আমার ভাই এখন আর বুজুর্গ সকল একবার চিন্তা লাগাও আল্লাহর হাবিবে ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা নবী যে ফরমাইছিলেন প্রত্যেকটা শিশুরে এই পৃথিবীর জমিন আল্লাহ ইসলামের ফিতরত জন্ম দে তার মা বাপে এগুরে ইহুদ বানায় মা বাপে এগুরে নাসারা বানায় মা বাপে এগুরে খ্রিস্টান বানায় মা বাপে এগুরে হিন্দু বানায় পরিবেশে এগুরে গান্দা বানায় পরিবেশে এগুরে গান বাজনা গুনানেওয়ালা বানায় পরিবেশে এগুরে সুর রাখাই বানায় আই যদি তার মগজের মধ্যে তুমি গান বাজনা খারাইয়া দাও আমার বাইরে খাইলেগু ফেসবুকের বন্ধু যখন বনি যাইব বাবা খাত দিয়া খুল ভাইতাই নাই এটাই কইছে মালিক যদি সদয় হয় ফরর ফুয়াদি বাফটা খায় মালিক যদি নির্দয় হয় নিজর ফুয়াদি গাড় বাঙ্গায় এই যেমন একটা সমস্যা গান বাজনা ফেসবুকে হামাইয়া একদম কিচেন রুমের যে আপনার পুত্রবধূ তাইনও দেখবাই আত মোবাইল গান বাজনা পুত্রা পাকঘরের মধ্যে মেয়েগু দেখবাই এলকুটাত বইয়া ফোড়ার নামে ফেসবুকে অনলাইনও হামাই গেছে ছেলেইগু রাস্তার পার্শ্বে দেখবাই অন্য এক সুবা তারা হয়তো পাবজি গেম খেলার নতুবা অনলাইনের মধ্যে কোনো মেয়ের সাথে কানেক্টেড নতুবা দেখবাই খানেদি দেখবাই কিতা লত হারাইয়া এখন লত হারাই না তারা এখন দেখা যায় খালা গুহর ফুকো লাগাই কিংগু হামাই গেছে বলে আমার ঠিক আছে না খারাপ পাড়ায় মাতে দিই আমি একদিন যাইয়া রাস্তা পাই আটটা দেখি এক ছেলেগুর কোনো ও যে এখন 22 সময় মানুষে ফুন্না গুহরর আমরা গাছটা সাফ করে না নিবা তো খানা একটা ফুক বার আউরি ওবা হবা দৌড়াই ওলা বাড়ি নানি ওলা ফুকে গু এক ছেলে এগুর খানে দিলে উঠকি রয়েছে আমার ড্রাইভারটা জিকাইলাম হে ইগুর খানে দি গুহরর ফুকো লাগান কিগু দেখা যায় হে কয় হুজুর এগু বলুথু মার বোঝা গেছে আমি কইলাম বেটা বলুথু লঙ্গির চলে তাকে এগুলো খানে দিয়ে হইল কি নাউজুবিল্লাহ যদিও আসলে এক ঘটনাটা সত্য নাই মাতো না খেলে ঔষে বলুথু হারাইয়া এগিয়ে কিতাব শুনে খালি গান শুনে নেন নতুবা অন্য মেয়ের সাথে কানেক্টেড আলোচনা করেন নেন
আল্লাহু আকবার। ও আলিম হলের কাছে দাঁড়া লইয়া ফতোয়া লসাই, যদি কোনো মুসলমানের বাচ্চা যত সময় পর্যন্ত গান বাজনা হে মহব্বতর সহিত ভক্তির সহিত গান বাজনার সুর যদি তার খানে দি ঢুকায়া আর দিলে যদি সেই গান বাজনার সুরে আমেজের মাধ্যমে যদি অনুভব করতে থাকে, গ্রহণ করতে থাকে, ও ভাই ফতোয়া হইল যত সময় শুনবো অত সময় ইমান সে কুফরি গুনাহ করতে আসে। এমত অবস্থায় যদি মারা যায় কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইব। মান তাশাব্বাহা বিকওমিন, কিয়ামতের ময়দানে যেদিন উঠিব তারে আল্লাহ খ্রিস্টান এবং নাসারার লগে হাসর করিয়া চির জাহান্নামের মধ্যে ছাড়িয়া দিব। হোক নাউযুবিল্লাহ। আজ সেই চিন্তা আমরা খেয়ে করলাম। আজ আপনার বাচ্চার কি অবস্থা হয়েছে, সুরতের মধ্যে না ইসলাম সাইরো বাজু চুল কাটিয়া কোনো আপনার কুকুরের লেঞ্জলা খাইন কত কথা দেখা যায় না, মাতো না খেলে। আল্লাহু আকবার। এইভাবে চুল কাটা হারাম, আসদ্দে হারাম। এই ছেলেটার যে বাহ্যিক সুরতটা বিক্রিছে এর পিছনে তার ভিতরে ইমান ইসলামের কোনো মহব্বত আসেনি, সঞ্চয় মাতো না আসেনি। এর কারণে বিশ্ব নবী ফরমাইছেন সায়াতি আলান নাস জামান, সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু। আল্লাহ ফরমাইলো, নবীজি ফরমাইরা, অনথি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আইসা পৌঁছিব আমার উম্মত শুধু নাম মাত্র মুসলমান থাকবা, মুসলমানই তাদের বাস্তব জীবনে থাকবে না। কুরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবে, কুরআনি কোনো বিধান থাকবে না। বিশ্ব নবী ফরমাই যাও দুনিয়ার মুসলমান, নবীজিও কথা তোমার ফরমাই যান, ও মুসলমান, মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহিম ওয়া লা ইউগাইরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা ইয়ামুতু। বিশ্ব নবী ফরমাইন, কোনো গ্রামের মধ্যে, কোনো কওমের মধ্যে, কোনো গোষ্ঠীর মধ্যে, কোনো ঘরের মধ্যে, কোনো মানুষের মধ্যে, কোনো দেশের মধ্যে, কোনো ডিস্ট্রিক্টের মধ্যে যখন মানুষের নাফরমানির মধ্যে লেগে যাবে আর কিছু সংখ্যক মানুষ যারা দিনদার আছেন এরা যদি এরারে বন্ধ করার প্রচেষ্টা অপচেষ্টা চেষ্টার মধ্যে লাগতো না, আল্লাহর হাবিবে ফরমাইরা এই দিনদার মানুষ যারা আছে আর বদ্দিন যারা আছে তারা উভয় সম্প্রদায় মরার আগে আগে আল্লাহর গজবের মধ্যে তারা লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এখন গজব আমরা উপরে চলেন নানি চূড়া আনা হোনা বেটায় বয়তুল মকদিস বাসাইতো করিয়া শাসক নমাজ পড়েন না, হোটেলে বইয়া ঠেংলা ছাড়া খালি বয়তুল মকদিসের বয়ান জানিলে আসেনি না নাই, এর চেয়ে বড় গজব আর হইতে পারেনি। ও 12 তখন আমরা লাগে আটিছেন না না, আরে মাতো না, আজ তো বিশাল 12 তখন আস্তে আস্তে আটের নানি। এখনো তো সজাগ হইলাম না। দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আল্লাহর কসম সিটির মধ্যে মুসলমানের আকিদা এই কথা, যদি তুমি আমি প্রকৃত মুসলমান হয়ে যাই, সমষ্টিগত মুসলমান যদি আল্লাহর বিধানও খাড়া হয়ে যায়, কসম খুদার পৃথিবীর কোনো শক্তি জন্মগ্রহণ করে নাই, কিয়ামত পর্যন্ত সৃষ্টি হতে পারবে না মুসলমানের একটা চুল বাঁকা করত মুসলমান। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে দুনিয়ার মানব গোষ্ঠী, বিশেষ করে আল্লাহ ইমানদারদের সম্বোধন করিয়া করে, ইমানদারেরা তোমাদের সাহায্য করা আমি আল্লাহর মহান স্রষ্টার জিম্মাদারি, আমি আল্লাহর ডিউটি কর্তব্য জিম্মাদারি হইল তোমাদের সাহায্য করা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ হইয়ার তোমরা লাঞ্ছিত হইতে নাই, বঞ্চিত হইতে নাই, তোমাদের চিন্তাও নাই, ঢোরও নাই, বয়ও নাই, কোনো কিছু নাই। কিন্তু শর্ত হইল ইন কুনতুম আ'লাউনা, এই সৃষ্টি জগতের উপরে তোদের স্তর থাকবে, কিন্তু শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হতে পারো মুসলমান। পৃথিবীর ইতিহাস উত্তোলন করে দেখো, মুসলমান কোনোদিন সংখ্যাধিক্যের উপরে জয় করছে না, মুসলমান শুধু তার ইমানের বলে বলিয়া লইয়া পৃথিবী জয় করছে। সুবহানাল্লাহ। আজ পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলাম মাশাআল্লাহ, কিন্তু কোয়ান্টিটির মধ্যে কোনো কমি নাই, কোয়ালিটি মুসলমানের অভাব আসেনি না নাই? থোড়া আনা মিলাও না। যার কারণে তুমি আমি লাঞ্ছিত বঞ্চিত। আমার ভাই হল আর বুজুর্গ হল,
এক নম্বর কাম হইল তোমার ইমান মুসলমান বানাইতে লাগবো। ইমান মুসলমান বানাইতে গিয়া তুমি আল্লাহর বিধান মানা লাগবো। পয়লা নম্বর কাম হইল নমাজ তুমি পড়তে লাগবো। নমাজ নাই ইমানের দাবি করা এটা দুকামি ছাড়া কোনো কিছু হতে পারে না। বুঝাইবার লাগে হয় এক বেটা একদিন রাস্তার দিয়ে সাইকেল লইয়া যাইরা কথাটা বেলা করে খেয়াল করিও। এই ভদ্রলোকে আখটা দেখলা যে রাস্তার মধ্যে রাস্তার পার্শ্বে এক মানুষ পড়িয়া আছে আর রাস্তার পার্শ্বে খালি গুলিয়ার। আল্লাহর বন্দায় চিন্তা করলা এই মানুষটা যে পড়ছে কেন, নিশ্চয়ই কে মদ পান করছে। কারণ মদ পান করার বাদের সময় মদ্যপায়ী হয়ে যায় মানুষ, তখন তার ঠাওয়ারে কাম করে না। এখন নট রিচেবল দেখায় না, তোরা খায় না মাছ না। ই বেটা মদ পান করিয়া রাস্তার পার্শ্বে পড়িয়া গড়িয়ার। এদিকে এক মানুষ সাইকেল লইয়া যাইরা আখটা দেখছই নিটা রাস্তার পার্শ্বে গড়িয়ারতে নিশ্চয়ই কি মদ খাইছে, ভালো মানুষ দেখা যাক। চিন্তাধারা নিশ্চয় এগুলো মানুষ আশ্রয় নেওয়া দরকার। টানি টুনি নিয়ে এগুলো তার বাংলার সাইকেলও বসাইয়া কইসন দরিস পড়বে। ইচ্ছা হইল কোনো কারণ এক বাড়িয়ে মানুষ আশ্রয় লয়। একটু জায়গা অ্যাডভান্স হওয়ার বাদে কইলা এই বেটা আসত নি, কইল হয় তুমি চালা আমি ঠিক আছে। আরো একটু অ্যাডভান্স হইয়া বুধবাই ফড়ি গেছে, কারণ মদ খাইছে হাতে হানি খবর ফড়বো না নি। কইলা রে আন্দাজে ফড়ি গেছে তে আর একটু দেখি খানো পড়লো। সাইকেলটা ঘুরাইয়া একটু ফিসে গিয়া দেখুন রাস্তার পার্শ্বে গড়িয়ার। কইলা এই বেটা কইলাম দরিয়া বইতে ছাড়িলে এখানে রাস্তার পার্শ্বে হলো ঘড়ি মারিয়া কইছে হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি। মাত বুঝা গেছেন? হ্যাঁ, এখন আমার হওয়ার উদ্দেশ্য হইল এই বেটায় মদ খাইয়া কয় আমি ঠিক আছি, ঠিক তদ্রুপ মুসলমানের নমাজ ছাড়িয়া কয় আমি ইমান ঠিক আছে, সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে। ও আল্লাহর বান্দা হলে আল্লাহু আকবার, বেনমাজি অবস্থায় থাকলে ইমান ঠিক হয় না, বরং ইমান ঠিক নাই বলিয়াই তুমি বেনমাজি রে ভাই। ইমান যদি ঠিক হয় তাহলে কি নমাজ ছাড়তে পারে? আমার আল্লাহ কইছে ওয়া মাইয়াশু আন যিকিরির রহমান নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ জানাইদের যে মানুষে আমি আল্লাহর বিধান ছাড়ি দিলাইব, আল্লাহর স্মরণ তাকে ঘুরে যাইব, আমার বিধান কার মানছ নাই, আমার কথা শুনছ নাই, আমি আল্লাহ তার গর্জনের মধ্যে শয়তান নির্ধারণ করে দিব। ও শয়তানে তারে নাফরমানি করাইব। হে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া খাইয়া জুয়া খেলাইয়া কইব আমার ইমান ঠিক আছে রে ভাই। এখন একটা কথা চিন্তা করি, যদি শয়তান আল্লাহ যদি কোনো মানুষের গর্জনাত লাগাই দিলায়, ই বেটারে আর কোনো বেসাবে আজিরাত করে ধরাই পারবেন? শয়তান থেকে আপনারা বাঁচায় খেয়ে জোরে মাতো না। আমরা ডেইলি কমসে কম এক দুইবার পড়ি জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি জানি। এর অর্থ কিটা জিকে তো বেশিরভাগে হইতেই পারছে না। কইবে ওয়াজ দি কিতা করতাই তা কত ওয়াজ আমি জানি, মনে মনে পেট বেটা বলিছে আপনানি বলে ওয়াজ ভাই আমাইয়া হবাই বার হইলাম এটা একটা হই না। বেসা বলার মাত কিতা উল্টায় বা কিতা জানি না, আমরা অকলতা জানি কিতা জানো নাকি একজন একজন করে দৌড়লে সুরে ফাতিহার অর্থ কজনে হইতে আর ভাই খালি তো জানি হইয়া মাইরে খাইলে ডেইলি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ হইল দয়াল আল্লাহ আপনার কাছে আমি শয়তান মরদুদ নাফরমান জাহান্নাম লইয়া জানেওয়ালা যে শয়তান আছে অগু তাকে তোমার কাছে পাখান আছে আর তুমি আমারে আশ্রয় খান দিলাও আর শয়তানটাকে আমারে বাঁচাইলাও। এই দোয়া করলে মুক্তি করি মুক্তি নাই, এর লাগে বাঁচতাম পারি না, এর লাগে বাঁচতাম পারি না। আসল মাইর খাইছে মুসলমানে এইগুলার দিলর কোনো আসর থাকে না, দিলর কোনো আসর থাকে না। আর মুখিক ফোড়ার কোনো বালাই আল্লাহর কাছে নাই যদি দিলর আসর থাকে না। এর কারণেও আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, হর আমলের দারমাদার হইল নিয়তের উপরে। আইজ একজনে নমাজ পড়ে দিলর যদি আসর আল্লাহ নমাজ হয় না, আস্থা জিন্দেগি নমাজ পড়িব কোনো ফায়দা নাই। পড়ি আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল
আমি মেইন কথা আসলাম, আপনি আমি ইমান দেয়া যাইতে হইলে সবচেয়ে বড় সম্পদ হইল নমাজ। নমাজ গান কিভাবে হইতো আল্লাহ রসুলে ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা আদায় করো যেভাবে আমারে নমাজ পড়তে দেখছো। এখন আমরা নবীর নমাজ দেখছিনি, আতই না কেন দেখছিনি? নবীজি তো কইলা ওলা পড়ো জেলা তোমরা আমারে নমাজ পড়তে দেখছো। আমরা নমাজ যুবক জেনারেশন বর্তমান নমাজ প্রায় আমি দেখি আর মনে মনে আসি আর ভিতরে ভিতরে খান্দি। এটা যেমন এমন এক নমাজ হয়েছে, এই নমাজের উদাহরণ দিতে একটা উদাহরণ দেই। মনে 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 করেন আপনার আর বোয়ালিঘরের পয়েন্ট একটা ছেলে আপনার স্টেশনারি দোকান দেয়, ডেইলি হে বিকালে যখন বাড়ি যায় তখন তার টেকার পার্সগুত হয় বালিশর নিচে। পার্স চিনুনি হলে সারাই মাতো নাকি মুরব্বী হলে চিন্তাই নাই। আমরা আগে কইছি টেকার ব্যাগ মানি ব্যাগত আমরা ব্যাগ থলিও তা কইতা নানি, এখন তারা কইন পার্স। পার্স এগুলো তৈন খানা জানো নি? আমরা টাকা পয়সারে আবহাওয়ারও তৈন নিবা, ইজ্জতর বস্তু তারে সম্মান দিতে লাগে। হে তার পার্স এগুলো লাড়িত থয় ওগুলো। বাপে যদি কইন 10টা টাকা দেয়, বাবুয়া তোর আপনার খায়খানা রাস্তা পায় হাত লিয়ে যায় না, এটার নাম স্ট্যান্ডার্ডিটি না বেআন্দাজি মাতো রাখেনি। কিন্তু বর্তমান আপ টু ডেট যারা তারা স্ট্যান্ডার্ডিটি হইলে এটা খালি স্ট্যান্ডার্ডিটি ফ্রেন্ড একটু ফারা সাইডু বাস যাম না কিলা ওইগুলি আরও স্ট্যান্ডার্ড লাড়ি উড়ি বার হয়ে গেছে, ওইটা স্ট্যান্ডার্ডিটি নেই মাতো না। আমার ভাই ও চিন্তা করো, আরে জানোয়ার খারা দেশ হইল আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, ওটা তারা জানোয়ার মা বাপরে ও গাড়ির ঘরে বয় কুকুরকে ধরো বই আঞ্জা করে লিয়া বইলেন মাতো না খালি ও থারার আচরণগুলি আমাদের কাছে বর্তমানে আধুনিক বলছে। একবার কও না হুজুবিল্লাহ, আল্লাহর কসম মগ্জ রাখো, সর্বকালে সর্বযুগে আধুনিক পবিত্র শ্রেষ্ঠ যদি কোনো আপনার কোনো জাত যদি কোনো আপনার জিও থাকে তাইলে সেটার নাম হইল ইসলাম। কও সুবহানাল্লাহ, আরো যদি কও সুবহানাল্লাহ। আমার ভাই দুনিয়ার আধুনিকতার দিকে অ্যাডভান্স হয়েছে ভাই, যুবক জেনারেশন আল্লাহু আকবার মোবাইলের মধ্যে হারাইয়া দিল মন সারা গুমরা করিয়া জ্বালাইয়া রাস্তার বারসে যেমনে বইয়া মোবাইল ভাই বইন তারা জমিয়া ও ভাই যদি গাড়ি উল্টি যায় না কুকুরে মনে করে এগুলো মনে হয় আপনার কোনো খানোর গাছর গুলানি গিটানি ঠেং তুলিয়া খালি জোর জড়াইয়া মুঠে ওইলা ফুয়াইন বই নিয়া না মাতো রাখেনি। কতবিল বাদে হাত দিয়া কর মনে হয় খুয়াই বিজিছে না গিটা কুকুরের মুখ সানের ওলা বই নিনা না। আমার ভাই জওয়ান হলে ইয়াদ রাখিও, আমার দুঃখে তোমার দণ্ডে হইয়ার কিন্তু জানিয়া রাখো আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল নবী যে ফরমাইছেন আলা ইন্না ফিল জাসাদে মুযখা। আল্লাহর হাবিবে ফরমাইছেন যুবক যুবতী বৃদ্ধ বনিতা আমরা বাল বনিতা সারা শোনো, আল্লাহর হাবিবর কথা নবী যে ফরমাইছেন আলা ইন্না ফিল জাসাদে মুযখা, তোমরা সারা শরীরের ভিতরে এক টুকরা মাংস আল্লাহ দিছে রে ভাই। আল্লাহর নবী ফরমাইছেন ইজা সালুহান, যদি মাংস টুকরা ঠিক থাকবো সালুহাল জাসাদু কুল্লুহু, আস্থাটা বডি তোমরা ভালো থাকবো। ওয়াইজা ফাসাদাত, যদি মাংস টুকরা তোমরা নষ্ট করবাই ফাসাদাল জাসাদু কুল্লুহু, আস্থা বডি তোমরা নষ্ট হইব। হইয়া নবী যে কইছেন আল্লাহ সাবধান সাবধান তোমরা তাকিও। আনে আল্লাহ রসুলে হইয়ার আল্লাহ ওয়াহিয়াল কালব, সেটা হইল তোমরার দিল মুসলমান। কথাগুলা বলা করি খেয়াল করো হলো। এখন যদি এক মুসলমানে গান বাজনা খেড় তামসা ইত্যাদি যদি দিল দি হুনার থাকে তার কলবখান জায়গার থাকবো নি কৌশায় তোরা খানা খাও না ফড়ায় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে যুবক জেনারেশন
खिलाफी पैगंबर कसे नाग गजीद के हरगिज बमंजिल नगागद रसीद আল্লাহর কসম খাইয়া তোমার দণ্ডে জানাইয়া দিয়া যে আর কাল কিয়ামতের ময়দানে তোমরা একদিন যাইবাই আমরা রে পাইবাই আমার আল্লাহর হাবিবে ফরমাইছেন কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিজ্ঞাসা করবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা আমার দেওয়া জওয়ানি খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও আল্লাহর কসম খোয়া লাগবো আল্লাহ সড়কের খান্দা চুবাইয়া আমি ফেসবুকের গান বুঝিয়া কত কত রাত কাটাইলাম পাবজি গেমও কত রাত কাটাইলাম নাচ গানও কত কাটাইলাম কারণ আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আরে অনুপরমাণু আন্দাজা বালা কাম করবাই সেটাও ময়দানে মাশরে তোমারে দেওয়া হবে সেই অনুবাদে বাদ কাম করবাই সেটাও তুমি পাইবাই আল্লাহ কইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যেদিন আমার আল্লাহর হুকুম হইব কিয়ামত শুরু করে দিব ইসরাফিলের সুর ফুকিবা এমন একটা কম্পন হইব আস্থার জমিন কাফ শুরু হইব এদিন দুনিয়া বাঙ্গিয়া চুরমার হয়ে যাব আল্লাহ কইছে ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা মাটির পেটে যা কিছু আছে মাটিয়ে বার করাই দিবা ওই সময় ওয়াকালাল ইনসান মানব গোষ্ঠী কইবে মালাহা কিতা হইল কিতাবে আবার ওয়াকালাল ইনসানু মালাহা ও দুনিয়ার মুসলমান মহা বিপদ একদিন কিয়ামতের ময়দানত তোমার আমার আছে রে ভাই ফাসিক ফাজির যেগুলো গুনাহগার হইবাই না ফরমান ফাসিক ফাকির মুনাফিক কুফার মুশরিকিন কিয়ামতের ময়দানে যেদিন উঠিব আল্লাহ জানাই দিছে আল ইয়াউমা আকমাল আল্লাহ জানাই দিছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ময়দানে মাশর আল্লাহ ফাসিক ফাজির গুনাহগার নাফরমান যেগুলো হইবা এরার মুখি কাণ্ডে আল্লাহ তালা মারাই দিব এই মুখরি আল্লাহ বন্ধ করে দিলাইবা মুখ দি কোনো মাতার তোমার কোনো ক্ষমতা থাকতো নাই ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এদিন তারা আতকলে মাথা আরম্ভ করব আল্লাহরে কইতে লাগবো কি আল্লাহ জমিনও কিতা কিতা গুনাহ খানো করছো আতে খোয়া আরম্ভ করব আর লগে লগে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ কইয়ার সঙ্গে সঙ্গে ভাবে সাক্ষী দিব কে দয়াল আতে যা কইতে আছে সারা সত্য আমি ফাও তো সঙ্গে ছিলাম সারা আমি দেখছি রে ভাই আল্লাহর কসম যাই যেটা করদায় কিয়ামতের ময়দানে কিচ্ছু লুকাইতে পারতে না ফারবাইনি পৌঁছায় আর জোরে মাত্রা ফারবাইনি এটা কোনো ইয়াকিনও নাই মানুষের মৌতেরও চিন্তা নাই কবরের চিন্তা নাই হাসরের চিন্তা নাই মিজানের চিন্তা নাই সিরাতের চিন্তা নাই মরার চিন্তা নাই কোনো চিন্তা নাই খালি ইমান আনিয়া ডাক্তার হইয়া বহার বলা নাই ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله 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 আলোচনা শুনি আর মাশাআল্লাহ ইমান তাজা হইব ইমান বাড়িব কিন্তু বারণির পরে নফস শয়তান হাসলত পরিবেশ ইত্যাদি যেমনি আক্রমণ দিব লাঠির বাই ছোটা তুমি জায়গাত লইবাই একটা কথাও মানতে পারতে নাই এর কারণে কথাগুলা পয়লা বুঝা দরকার 2 নম্বর এই কথাগুলা বাস্তবায়িত করতে হইলে আপনার জিহাদ করা আপনার লাগি দরকার এইগুলা যদি আপনি করতে নাই তাহলে আপনি আমল করতে পারতে নাই বুঝিকান আপনি পাইতে নাই বুঝিকান আল্লাহ পাকে আপনারে দান করবা হোক সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন খান বরিয়া শুনিয়া মাথার মধ্যে চিন্তা লাগাও আফসোস মুসলমান ব্রেইন আল্লাহ দিল রে ভাই কিন্তু দিন নিয়ে চিন্তা নাই মুসলমানের দুনিয়া লইয়া চিন্তা করে রে ভাই
আমার ভাই আমার আল্লাহর রাসূলে ফরমাইরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, কথাটারে বা ঘাড়োভাবে তুমি চিন্তা করো। আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলায়, আল্লাহ যার লাগি আপনার দুষ্টি বন্ধুত্বতা স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যে মানুষটারে জান্নাতি বানাইতে চায়, আল্লাহ যে যারে দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান সফলতা কামিয়াবি শান্তি ইত্যাদি দিতে চায়, ও মানুষটারে আমার মহান আল্লাহ তার সহিহ দিনের সমজ দান করিলায়। হায়রে সুবহানাল্লাহ, বাইরে খাইছে কিতা? আরে জুড়ে আমার কও সুবহানাল্লাহ, কমসে কম সুবহানাল্লাহ ইকো বালা আজিম কথা উনার বাদে সুবহানাল্লাহ পড়ায় মুস্তাহাব নাইনি মাতো না কেনে বেটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম, কয়া দেখুয়া। মেসাবে কইলা মৌ খাইয়া ইগু এক মুস্তাহাব নবীজি বড় পছন্দ করতা। কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অত মিথ্যা, আরো খান কইন না বলে যাও বিয়া করি, ওটা এক সুন্নত। বিয়া করিয়া ইয়া কয়দিন বাদে কইল হুজুর সুন্নত ঠিক আছে, বা আরো খান কবা। হুজুরে কইলা তুমি আর তোমার স্ত্রী দুইজনে থারু ধরিও, ঠান্ডার হাই তোলা আগে খুব ঠান্ডা আছে না, যে বেটায় ফজর ফলে না ওকে থারু ধরে বলুন বাক্কা কুসলা কুসলি করিয়া ফারছে না। সকালে ইয়া কইল হুজুর অত ঠান্ডা সুন্নত না বা কইলে মিঠা মিঠাও থাকো না। আমরা খারবারটা তো ওগুলো মাইর খাইছে না নি। আল্লাহু আকবার। আগে হাদিস পড়েছি, নবীজি ফরমাইছেন ও মুসলমান, আল্লাহর হাবিবে ফরমাইলা ভাই মান আহাব্বা সুন্নতি, আল্লাহু আকবার খান করিয়া গুণরে জওয়ান, তোমার জীবনে সুন্নতর কোনো দাম নাই। ও ইমানদার মহিলা, তোমার জীবনে সুন্নতর কোনো ইহতিমাম, কোনো গুরুত্ব, কোনো দাম, কোনো ইয়াকিন, কোনো আমল নাই। আমার আল্লাহর হাবিবে ফরমাইতা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মায়া মহব্বতের সহিত ইজ্জতের সহিত বাস্তবে আমল করি লাইল, আমি আল্লাহর হাবিবে হইয়ার, আমি বিশ্ব নবী হইয়ার, সে যেন আমি নবীর সাথে তার ভালোবাসার সম্পর্ক স্থাপন করি রইল। একবার কইতাম না সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইতা ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করিয়া লইল, আমি আল্লাহর নবী হইয়া যাইয়ার, সে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের বাসিন্দা হবে। সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির লগে বেহেশত দিতাম না নিবা? আর আমার হোক সুবহানাল্লাহ, সেইটাম না নি? তাইলে সুন্নত লাগবো নি? মাতই না কেনে? তাইলে সুরত সুন্নত খদনের আছে, নিজে নিজেরা প্রশ্ন করো। বলে খবর যাবার বাদে নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া খোয়াইব খোসাই ও এন খে এর সম্বন্ধে তোমার মতবাদটা কিতা? নবীজির মুবারক চেহারা দেখাইয়া তোমারে হইব। এখন তোমার চেহারায় আর নবীজির চেহারায় যদি বলে না, আরে তুমি তোমারে জিজ্ঞাসা করো না, এই প্রশ্নটার জবাব তুমি দিবাই কিলা? আর যদি দিতেই পারো না, খবর আটকি যাও, আল্লাহর কসম খাইয়া হইয়ার আখিরাতের লম্বা সফর বরবাদ হয়ে যাব। খবর আউযুবিল্লাহ। তাইলে এই সওয়ালের জবাব দেওয়া লাগবো নি? আরো জোরে মাথা লাগবো নি? আরো জোরে মাথা লাগবো নি? তাইলে নবীজির চেহারার লগে মিল যারা নাই, সারায় হাত তুলে মারি হো, আমরা সারায় দাঁড়িয়ে রাখবো হো ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ, রাখবাই না ইনশাআল্লাহ। দেখালে শুনতাই মানতাই না, বলে হুজুর হইছো তো আসা বাড়ির বেটি কি মানবনি? বাহনডরি তোমার না বেটির? এই বাহনডরি কেন খার? আল্লাহু আকবার। নবীজি ফরমায়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা ইল্লা মান আবা। আমার ভাই সব বুড়া লাগেননি? বাদ দিলে আপনি এই খালো যাইতে ভাই মাতাও চাই এই দেখায় থোড়া আগে দিয়ে গো বেরিয়েছে তাকে আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিবে ফরমাইতা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারতো না।
সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আই গেল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, আবা কাহাকে বলে হকওয়ানা? নবীজি হুজামান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে সেই বেটা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে ও মানুষটা আবা। আমি আল্লাহর নবী হইয়ার আবা কখনো জান্নাত যাবা যায় না। এই কথাগুলা শোনার বাদে একে অন্যর বাই চাইতাম না, নিজে নিজের বাই চাইতাম। বলে আমি নবীজির নাফরমানি করি আর নি, নবীজির সুন্নত তরক করি আর নি, নবীজির সুন্নতর খিলাফ করি আর নি। কারণ আল্লাহর হবিবে হজরা এগুলা না হইলে জান্নাত যাওয়া যায় না। এখানের উপরে ইমান আসেনি না নাই? আরে মাতনা ইমান আসেনি না নাই? তাইলে উল্টামি করিয়া জান্নাত যাওয়া যাইব নি? হ্যাঁ, আমরা খালি মানুষের ভাষাই, খালি মানুষের ভাষাই, আমার ভাষাই না। আল্লাহু আকবার। নিজের চকুর বুড়ি খেয়েও দেখে না রে ভাই, চকুর সবচেয়ে দাঁড়ো দেখা কিন্তু খেয়েও দেখে না। আল্লাহু আকবার। এর লাগে নিজের চিন্তা নিজে করো রে ভাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মেইন কথার মধ্যে ছিলাম। আপনি আমি আমল করা যাইতো নাই যদি নফসের লগে জেহাদ না করবাই। সবচেয়ে মহান হুকুম, নমাজ থেকে মানুষ বর্তমানে দূরে আছে। আল্লাহু আকবার। পৃথিবীর উলামা এই খোদার মধ্যে একমত, এবং আল্লাহর হাবিবর ফরমান, বেনামাজি অবস্থায় মারা যায়, মরার সাথে সাথে তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ। ফয়লা শাস্তি নবীজি খোঁজা দুজখর আগুন, জাহান্নামের আগুন কাহাকে বলে জানিনি আমরা? নবীজির ফরমান, জাহান্নামের আগুনের যদি একটা সিটা দুনিয়ার মধ্যে পড়ে যায়, ও ভাই ওয়েল্ডিং করা হয় গ্যারেজের মধ্যে, আপনারা দেখছ যে সিটা পড়ে রে ভাই, ওলা একটা সিটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ জন্মিবে না। আস্তা পৃথিবীর জমিন ওখান জ্বালাইয়া সালি বানাইলে বলে ভাই। একবার কোন নাউযুবিল্লাহ। এই খবরের চিন্তা একদিন খসলাইনি, দুজোর চিন্তা একদিন খসলাইনি। খেয়েও খবর দেওয়া আসেনি না নাই? আরে মাতনা আসেনি না নাই? আল্লাহু আকবার। নবীজির মায়ার উম্মত হল বেটায় শাকদার গজল পড়িছে, কইছে, প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গাইনে সোনার শান, কবরেতে রাখিয়া আসবা গাইনে সোনার শান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। ও ভাই মুসলমান, কবরের চিন্তা কোনদিন করলাই? নবীজির জন্নতি এক সাহাবী জানে, নবীজি আত্মদরি কইছেন, উসমানু ফিল জান্নাহ, উসমান কিয়ামতের ময়দানে সিরিয়াল অনুযায়ী 3 নম্বর বেহেশত তুমি যাইবাই। ও উসমানে কবরের ওয়াজ হলে খান্দিয়া বেহুশ হই যাইতা। সাহাবায়ে কেরামে প্রশ্ন করতা, ভাই উসমান, আরে জাহান্নামের ওয়াজ শুনিয়া এত বেশি খান্দ না, কবরের কথা বললে কেন এত বেশি খান্দ? উসমানে কইতা, ও ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবে ফরমাইছেন, কবর আখিরাতের ফয়লা গাঠি, কবর আখিরাতের ফয়লা মনজিল। আল্লাহর নবী ফরমাইছেন, খেওরের কবর ইকান জাহান্নামের গাড়া হয়, আর খেওরের কবর ইকান জান্নাতের বাগান হয়। নবীজি ফরমাইছেন, কবরের গাড়ি যদি সহজ হয়ে যায়, আখিরাতের লম্বা সফর সহজ হয়ে যায়, আর কবরের গাড়ি যদি কঠিন হয়ে যায়, আখিরাতের লম্বা সফর কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা রাখছে রে ভাই। আরে 24 ঘন্টার ভিতরে একবার তা কবরের চিন্তা আর না। আর নবী যে কইরা 70 বার কবরে তোমরা ডাকেন, একবার না 70 বার।
আনা কাবনা বয় চুদ্দন কবরে ঘর আমি খুলা মাকুলার ঘর, আমি একলা ঘর, দুনিয়ার কোনো সাথী সঙ্গী তোমরা নাই। ইমান লইয়া আইবাই আমারে তোমরা জন্নত হইবাই, ইমান বিহীন তোমরা আইবাই আমার ব্যবহার দেখবাই আমারে তোমরা জাহান্নাম পাইবাই। নবীজি ফরমাইতা মাম্মা তাফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরার লগে লগে ফয়লা লক্ষা হইব, কবর তার কিয়ামত আরম্ভ হইব। ও ভাই কবর তো যাইতাই খারে লইয়া গিয়া কবর তুমি খামাইতাই। আল্লাহু আকবার। এই কবর যাবা আছে না নাই? সে চিন্তা করি রে ভাই, চিন্তা বাদ দিলাইছি। আল্লাহ আকবার। যারা কারণে প্রস্তুতি নাই, কবর যাওয়ার বাদে এত বিরাট আকৃতির ফরিস্তা ইয়া ঢুকিবা, 7 মহাসাগরের পানি যদি তার মাথার তালুত ছাড়ো খানোর লতিতে ফুলেও আইতে নাই। একবার কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। একবার চিন্তা করো না ওদিকে, এটা চিন্তা তো নাই। আমরা তো বেটাগিরি করি খালি মাপর ভিতরে, মারি লইমু, ফারি লইমু, ধরি লইমু, সিঁড়ি লইমু। ও যদি আপনার গোয়ালিবার পন্ট আখটা পুলিশে খরতাকে ধরিয়া গায়, এই হেলমেট খানো, খালি সার জীবন নেকি 500 টাকা শুরু হইন মাথা লাগলে। বেটাগিরি খালি বেটির গেছে, খবরও একলা জমা নানিবা মাথা লাগলে। ইনকিয়া অত বিরাট আকৃতির বরিষ্ঠা কইবা খ মার রব্বুকা, বেনমাজি খবরায় কই নিবে রব্বি আল্লাহ মাথা নাকি কিলা নমাজ পড়ো না, খবর আছে না নাই? ওই সময় বুঝবাই পাইছে তোমরা রে কইয়া দিলাইছে রব্বি আল্লাহ। হঠাৎ বুঝবাই পাইছে যেন যোগাইয়া দিল কইল খসনা দিনিয়াল ইসলাম। আবার বুঝবাই পাইছে তোমারে কইয়া দিছে দি মামলার নবী জুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আপনার কবর খান জন্নত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর জন্নতি আর আপনার কবরে কানেকশন আল্লাহ দিলাইবা। যেমনে কানেকশন হইব তুমি আরাম আনায় সফরে যাইবাই। প্রশ্ন করবাই ভাই তুমি খেরেবা, এত কঠিন বিপদের মুহূর্ত, যে মুহূর্তে এই সোয়ালের এই প্রশ্নগুলোর উত্তর যদি না দিতে পারতাম তাহলে তো আমার কবর জাহান্নাম হয়ে যেত। এই প্রশ্নের জবাব দেওয়ার কারণ হইতো আমার কবর জান্নাত হয়ে গেল। পরিচয়টুকু দিয়ে যাও না তুমি কে। ওই সময় উত্তর আইব আমি কোনো ফরিস্তাও না, আমি কোনো নবীও না, আমি কোনো ওলি আব্দাল খেও নাই, আমি হইলাম তোমার নামাজ। জোরে কও সুবহানাল্লাহ। হইব আমি হইলাম তোমার নামাজ। এই পৃথিবীর জীবনে আমি তোমার সাহায্য করিয়া কবর পর্যন্ত আমি তোমার সাথে সঙ্গী ছিলাম। কবরে নেকির মুনকিরের সোয়ালের জবাব আমি জোগাইয়া দিয়ে দিলাম। আর তোমার কোনো চিন্তা নাই, তুমি আর আমার ঘুমে ঘুমাও জবান, তুমি আর আমার ঘুমে ঘুমাও। খাইল কিয়ামতের ময়দানে তুমি যখন যাইবা আল্লাহ নেকি বদি ওজন আরম্ভ করাই দিবা। করার লগে লগে আমি নামাজ আইয়া প্রথমে তোমার নেকির পাল্লা টুটে যাইব। আমি নামাজে তোমার নেকির পাল্লা বাড়ি করিয়া আমি নামাজে তোমার জান্নাত দিয়ে দেব। আমার বিশ্ব নবী ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাম। নবী যে ফরমাইছেন উম্মত রে, ময়দানে মাহশরের দিন নেকি বদি ওজন হইব, সর্বপ্রথম নামাজের হিসাব আরম্ভ হইব। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ আল্লাহর ফাল্লা যদি ঠিক হয়ে যায়, মকবুল নামাজ যদি তোমার হয়ে যায়, জীবনে যা আমল করছো সারা আল্লাহ ঠিক ভাবিয়া লইবা। ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ যদি তোমার ফয়লা ঠিকবার হইতো নাই, কোনো আমলের ভাই আল্লাহ ফিরিয়া চাইতো নাই, সারা আল্লাহ বাসে আফ করি দিলাইবা। আল্লাহু আকবার বুঝো আইল না, এখন 2 রাকাত নামাজ তুমি বাইল করতে পারলাই না। এর কারণে এই কথা বুঝছি আমরা, খবর হাসর মিজান সিরাত সারা ছুটিয়া যাইতে হইলে সবচেয়ে বড় সম্পদ যেটা নামাজ নাই। তোরা জোরে মাত্র নামাজ নাইনি, তাইলে এখানে মনে মনে কসম খাও আল্লাহর লগে, প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর লগে, ও আল্লাহ তুমি আমরা নামাজি বানাও, জীবনে আর কোনোদিন আমরা নামাজ ছাড়িতাম নাই। জোরে হো ইনশাআল্লাহ, আর তোরা মানে হো ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সারাই নামাজ পড়িব হো ইনশাআল্লাহ, মসজিদ জমাতে পড়িব হো ইনশাআল্লাহ। বেটাইন্তর নামাজ হইতো বেটিন্তর নামাজ না, বেটাইন্তর নামাজ হইতো মসজিদে পড়িব হো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আমলের তৌফিক দেব হোক, আল্লাহুম্মা আমিন। আরে ভাই হাসরের কঠিন 3 জায়গা আছে, নবীজি ফরমাইছেন এই 3 জায়গা আমি নবীও তোমার তাদের সাহায্য করতে পারতাম না। আল্লাহর হাবিবে ফরমাইছিলেন
যে 3টা গাঁটি আছে ইনো আমারও কোনো সাহায্য নাই। হযরতে আয়েশা খান্দা লাগাইন কোন ইয়া রাসূলুল্লাহ আপনিও সাহায্য করতে পারতেন না, এত কঠিন গাঁটি কোন 3টা? নবীজি ফরমাইলা 1 নম্বর গাঁটি হইল যে সময় ময়দানে মাহশর সারা উঠিবাই আর সারার নামায় আমল খান্ডে আল্লাহ হুকুম করব আর উড়া আরম্ভ হইব ময়দানে মাহশর। ফাঁকির জাগ জ্বালা বাতাস উড়িতে থাকে ওলা লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন সোনার আমল নামায় ময়দানে মাহশর উড়া আরম্ভ করব। উঠতে উঠতে গিয়া যার নামে যে নামায় আমল নির্ধারিত আছে তার হাতের মধ্যে পৌঁছিব। আমার আল্লাহর নবী ফরমাইছিলা এই সময় হাত বদলা বদলির খামো আমার কোনো সে নাই। আল্লাহু আকবার। আমরা জানি বাবা তো নামায় আমল গেলেও জাহান্নামী নেন মাত্র এখানে দিন আল্লাহর কাছে খান্দনি ও আল্লাহ কিয়ামতের দিন নামায় আমল খান্দাই না তো দিও খান্দিস লাইন নাই চিন্তাও নাই যে সাহানো দেখুয়া এর ডাকটাও বলে নাই ডরাইবার কথা। আল্লাহু আকবার। এটা কোনো চিন্তা ওয়াজ শুনতেও চায় না। ওই ওয়াজ দিকে যাবো কত ওয়াজ আমরা জানি, আমরা গুলি বেল হয়ে জানো খিচা জানো। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় এরপরে যে সময় নেকিবতী উজর দেবা আরম্ভ হইব এই সময় আমি নবীও সাহায্য করার ক্ষমতা নাই। নেকির পাল্লা ফাটলা হইব জাহান্নাম যাইবা, নেকির পাল্লা বাড়ি হইব জান্নাত যাইবা। এরপরে নবীজি ফরমাইছিলা ফুল সিরাত যে সময় বার হইতা 10,000 বছর খালি উঠিতে লাগবো, 10,000 বছর গুনাহগারর লাগি আপনার সমতলে থাকবো, 10,000 বছর আল্লাহর গোলাম রে খালি নামতে লাগবো, এর তলে আল্লাহর মহান জাহান্নাম থাকবো। আল্লাহর হাবিবে ফরমাইলা এই 3 নম্বর জায়গা হইল ফুল সিরাতের উপরে। এই সময় পার হবে আবারে আমি নবীর কোনো পাওয়ার ফাংশন নাই। আল্লাহু আকবার। এই 3 গাঁটি নিজের নিজের ইমান আমলে ভার করছো না মাঝে না এখানে এর দিন ওইটা চিন্তা করছো না রে ভাই। এর লাগি মৌত কবর হাসর মিজান সিরাত ওটার লাগি আমরা বেশি বেশি খান্দি মনে নেই ইনশাআল্লাহ। আমার টাইম ফারা হয়ে গেছে আর না আপনার 7:15 বাজে গেছে গিয়া প্রায় 1.5 ঘন্টার বাক্কা উফরে আর করা যাইতো না। কারণ যে ক্ষমতা নাই দোয়া হয়েছে রসুল পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আনি দেবটা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ কইছে যারা আমার উপরে ঈমান আনিয়া আমারে রব বলিয়া স্বীকার উঠে দিল আমি আল্লাহ কইয়ার করলাম রব্ব সুম্মাস্তাকামু। এরপরে হে ঈমানের মধ্যে মজবুত হয়ে গেল, ঈমানের বিধান হে মানি লাইল, ঈমানের ক্ষতিকারক বস্তু থাকি বাঁচি গেল, শিরক কুফর নাফরমানি থাকি বাঁচি গেল, ঈমানের উপরে মজবুত থাকি গেল। আল্লাহ কইরা গোলাম যে সময় তোমার মউত আরম্ভ হইব আমার ঈমানের মধ্যে তাকিয়া যদি মউত পর্যন্ত পৌঁছে যাও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোমার মউত যে সময় আইব আমি আসমান থাকি আমার ফেরেশতা তোমার লাগি পাঠাইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কত সম্মান দিছই। ঈমানও মজবুত থাকবাই, আল্লাহর বিধান মানবাই, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিবাই। মৌতের সময় আল্লাহর রহমতের ফেরেশতা যাকে যাকে আইবা। সুবহানাল্লাহ। তারা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও মা বই নকল বাপ ভাই হল আল্লাহু আকবার। তোরা চিন্তা করো এক ঈমান তুমি আনায়া ঈমানের উপরে মজবুত থাকলাই, তুমি সুদ ঘুষ নাফরমানি থেকে বাঁচি গেলাই, আল্লাহর বিধানও তুমি তাকি গেলাই। মৌতের সময় তোমার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা আইবা। তারা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তুমি ডরাইও না, তুমি কোনো চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতায় কইবা গোলাম তুমি সুসংবাদ শুনতে থাকো যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ নিয়া তোমার সামনে আইয়া হাজির হইছি। তুমি কোনো চিন্তা করিও না, সেই জান্নাতের সুসংবাদ তুমি শুনতে থাকো। সুবহানাল্লাহ। হাদিসে বাগো আইছে
ওই সময় আপনার মনোনীত জন্নত যেখান ওখানোর চেহারা আপনার এগুলা দেখানি এই জন্নত ওখান যেমনি আল্লাহর বন্দায় তার জন্নতি গান দেখবো এই সময় আজরাইলের জাফটার তো নিশ্চয় কষ্ট আছে না মাতো না খেলে কিন্তু যেমনে তার বেহেস্তি গান তার রুহে দেখবো এই সময় সারা কষ্ট দৈহিক কষ্ট কিচ্ছু উদ্বাহিত নয় আটার খামিরের ভিতরে চুল হারাইলে টান দিতে বার করতে বুঝাইব মাতো না খেলে ওলা তোমার রুহি গান জান তোমার বডি থাকি বার হইয়া যাইব তোমার রুহে কোনো কষ্ট অনুভব করবে না বুঝা নাই সুবহানাল্লাহ ফরিস্তা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়া তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এর বাদে আবার তারা কইবা ও গোলাম আমি আল্লাহ তোমার আল্লাহর হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে ফরিস্তা তোমারে কইয়ার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আরে দুনিয়ার জীবন তোমাদের বন্ধু সাথী সঙ্গী দোস্ত হিসাবে আমরা ছিলাম আল্লাহ তোমার সাথে আমরা মনোনীত করছিল তোমার এক গুনাহ থাকি বাঁচাইয়া বিপদ থাকি বাঁচাইয়া আফত থাকি বাঁচাইয়া তোমার ইমান ইসলাম রে আমরা জন্মের মত পর্যন্ত লইয়া গেছি এখন তুমি সুসংবাদ জন্য তোর শুনিয়া আগে চাইতে থাকো তোমার সফর চলতে থাকো কিয়াম খবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত আমরা তুমি পাইবা তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই একাতকে তোমার মনোনীত জন্নতর পর্যন্ত আমরা সাথী থাকবো সুবহানাল্লাহ ফরিস্তা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন ফরিস্তা সুসংবাদ দিতে থাকবা আল্লাহর গোলাম ওলা একটা জান্নাত তোমারে দেওয়া হইব যে জান্নাত তুমি পাওয়ার লগে লগে তোমার দিলে যা চাইব তা পাইবা আর চাইতে দেরি হতে পারে পাইতে কোনো দেরি হইতো নাই যা করতে চাইবা সারা তুমি পাইবা তোমার কোনো চিন্তা নাই আমরা সঙ্গী আছি জান্নাত পর্যন্ত যাইবা সুবহানাল্লাহ কিন্তু শর্তটা হইল আল্লাহর উপরে ঈমান আনিয়া ইমানের হেফাজত করিয়া মৌত পর্যন্ত আবা লাগবো ইমানের হেফাজত করিয়া মৌত পর্যন্ত আবা লাগবো মাঝে সুদ ঘুষ মদ গাঞ্জা বেনমাজি বেহায়ামি বেপরদেকি ইত্যাদি হারাই গেলে ইমান লইয়া যাবা যাইবনি তাইলে ইটা থাকি বাচ্চা নিজের দায়িত্ব নাই নিজের দায়িত্ব নানি আল্লাহু আকবার কথাগুলা মাথাত হারাইয়া চিন্তা করো প্রত্যেকে নিজ দায়িত্ব লইতে যায় বাঁচিবার লাগি তখন আল্লাহ পাকে তোমার এই জান্নাত পর্যন্ত ফেরেশতার মাধ্যমে সাহায্য করিয়া নিয়ে পৌঁছাইয়া দিবা করবায় তো ইনশাআল্লাহ মুক্তসরে দোয়া করিল আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ দীর্ঘ সময় তোমার দিলের আলোচনা করিয়া আমরা খনেওয়ালা গুন্নেওয়ালা সারাই নিজের জীবনের গুনাহ সমঝিয়া গুনার উপরে স্বীকারোক্তি দিয়া আল্লাহ শর্মিন্দা হইয়া নাদিম বনিয়া আল্লাহ আশা লইয়া তোমার রাজ দরবার হাত তওবার হাত বাড়াইছি আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনারে আপনি মাফ করে দেওয়া আল্লাহ গুনাহগার যদি আরো ওই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার ও আল্লাহ আমরা হাজির জমাতুর তওবারে আপনি কবুল ফরমাও আল্লাহ ইস্তিকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও রে মাওলা আল্লাহ তুমি বিনে কার কাছে করি বরদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন তুমি বিনে কে গোলাই দিলে গাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর বেহেশতে ফিরি যেন হইয়া ফকির বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার মোলা তবু তো তোমার ভাবি জানি বাই টেলি না করিও বার
আল্লাহ দুষ্টেরও খুঁটাই নাই ন দুষ্টেরি দোয়ার মোলা দুষ্টেরি দোয়ার লাঠি ডান্ডা দিয়ায় আল্লাহ তাড়ায় নায়ার তবু যদি তাড়াও যেন খুঁটাই যে তোমার আল্লাহ খুঁটাই যে তোমার কোথায় যাইব ফিরিয়ে আইব দুয়ারে আল্লাহ। ও আল্লাহ এই মহফিল খান আপনি খুশিল আমরা গুনাহগার দিয়ে ফিরাইয়া দিলে খার গেছে হাত পাতাই দম রে বাবা আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ মাফ করে দেও। আমরা মাই বাবা কবর থইয়া বহু ত্যাগ বাড়াইছি আল্লাহ আমরার কারণে তোমার নমকারামি করি কবরের মালিক হয়ে গেছে নি আল্লাহ। জমিন আমরা রে থইয়া আমরার মায়ের আর বাবার আপনি কবর আটকাই আল্লাহ। এই জমিন আমার বাদে আমার এক ভাই চকুর ফানি ফেলাইয়া কইরা আমার আম্মায় আপনার ওয়াজ বড় হুনতাই দুনিয়াত নাই। আমার আম্মায় আপনার ওয়াজ শুনলে পাগল হয়ে যাইতাম মাই দুনিয়াত নাই। হুজুর দোয়া করো গুয়া আল্লাহ তোমার বান্দিরে তুমি চিনো আমার লাগাইন মা গুনাহগারের ভাই না সইয়া আল্লাহ ইচ্ছা মরতে গানোর কবর আপনার রহমতের জড়ি বরসাও। দীর্ঘদিন তাকে জমিন আই জমিনের মানুষে বড় দিলি মায়া করইন বা মৌলা এটা কত মুরব্বী হল আসলে তারা কবরের মালিক হয়ে গেছেন আল্লাহ। আজ তারা জমিনও থাকলেই মহফিল বইয়া চকুর বাড়ি ছাড়িলাও নেলানি রে বাবা আল্লাহ তোমারে গুজিয়ার এই জমিনের চকুর বাড়ির বিনিময়ে তা মরতে গানোর কবর আপনার রহমতের জড়ি বরসাইল আল্লাহ। আমি খবর পাইছি গাঁও দিয়া আল্লাহ আয় আল্লাহ ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া বাড়ির মানুষ আটকি গেছে আওয়াজ বইয়া শুনতা ইস্তরা বাড়ি আটকাইল আপনার কুদরতি দোয়াখানা দিয়ে আমার ভাইয়ের বিমার খান শিফা বসে দেন। এ আল্লাহ মা বই নকলে নিশ্চয় বাড়ি ঘর থেকে ছটাইছে আল্লাহ আল্লাহ এটা এখান তার মা বাপে মানুষের আদর তুলি দেন আল্লাহ এটা মানুষের খেজমত করতে পারেন না। আমি আল্লাহ গুনাহগারে আপনার কাছে খুঁজি আর আল্লাহ এটা বেদিন তোর মায়ের বাপরে আপনি মাফ ফরমাও আল্লাহ তারার হায়াতিন দামর দাওলারে মাফ ফরমাও তারারে মাফ ফরমাও। হাজার হাজার মানুষ আমি গুনাহগারের কাছে দোয়ার দরখাস্ত করো না কই হুজুর আপনি ওয়াজও গিয়া দোয়া করবা আল্লাহ গোয়ালি ঘরের মানুষের চকুর বাড়ির বিনিময়ে এটা মানুষের দিলের মুকাশিদ রে আপনি ফুরা ফরমাও আল্লাহ। নাগাল্যান্ড মিজোরাম বেঙ্গলোর চেন্নাই সৌদি আর জমিন মুসলমানের বাচ্চায় আল্লাহ জরুরতের তাগিদে বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছে প্রায় সময় দেখি মোরা লাশ বাড়ি ঘুরিয়ে আল্লাহ আল্লাহ আমরা ইধারে লাশ বানাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দিও না আল্লাহ। ইয়া আল্লাহ আসমানি জমিনি বলিয়া তুমি আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা হেদায়ত দে আল্লাহ আমরা হেদায়ত দেও আল্লাহ আমরা হেদায়ত দিয়া আমলের তৌফিক দে অত হুল্লাম অত হইলাম আমল করলাম না কিয়ামতের ময়দানে যদি গুলামরে তুমি আটকাইলা কে জুড়াই ধরে বলো আল্লাহ জানি না এখান জীবনের আমার শেষ বাজনি কি জানি রে বাবুলা আল্লাহ আমরা জিসমানি রুহানি বিমার ঘর শিফা বসে দাও আল্লাহ। তুমি দেখলা গুনাহগারে পেট সিধা করার শক্তি নাই তুমি তোমার বিমার খানে সিধা করে দিল রব্বুল আলামিন গোয় আল্লাহ ভিখারি মানুষের সামনে আছে তাইলে খালি ফিরাইয়া লইয়া যায় না আমরা রে খালি ফিরাই দিলে খান গেছে আত্মাইব আল্লাহ রব্বুল আলামিন তুমি আমরা রে মাফ করি জমিন খান থেকে উঠে এলো রে বাবুলা আল্লাহ। এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের এত আমান তুইয়া আমি গুনাহগার আপনার আমানত ওয়ালা দিয়া রে বাবুলা আল্লাহ মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাই হয় আল্লাহ। আল্লাহ ইমাম সাহেব বিচারা দীর্ঘদিন থেকে এই মাহফিলের লাগে তোমার গোলামে বড় মেহনত করে রে মৌলা আল্লাহ তোমার গোলামের মেহনত রে তুমি কবুল ফরমাও রে মৌলা
আল্লাহ ইতার দুনিয়া আখিরাতের বালাই তুমি নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার খবর করো যে তোর পৌঁছাইয়া দেও রে মাওলা আর সোনার নবীর আমরার লগে একবার তামিল হইয়া দেও রে মাওলা আর নবীজির খাতিরে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ইতা মানসি আমরার মায়া করেন তোমারে বাইবার লাগি রে মাওলা আল্লাহ আমি তার দিবার কিছু নাই কিন্তু তুমি আল্লাহর কুদরত রাখো আমার থইয়া আমি গুনাহগার আপনার আমানত চলওয়ালা নিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين باي خلال বুজুর্গ হল দাবি করিয়া কিছু খোড়া মাতিছি খেয়ালের কোনো কোনো আঘাত পাইলে আল্লাহ ওয়াস্তে আমারে মাফ দিবা আপনারা আমার লাগে দোয়া করবা আমি ইনশাআল্লাহ আপনার লোকে দোয়া করবো আসসালামু আলাইকুম